হ্যালো এভরিওয়ান, কিছুদিন আগে আমি বাড়ি গিয়েছিলাম সোজা রথের দিন। তো রথযাত্রার শুভেচ্ছা সবাইকে জানাই। লেট আমার পোস্ট। তো আমরা আমার বাপের বাড়ি জটেশ্বর, তো আমরা জটেশ্বর বাসে করে যাচ্ছিলাম, কারণ আমার ছেলে রথে চড়তে খুব পছন্দ করে, খুব ভালোবাসে। বাসে করে আমরা এবার জটেশ্বর গিয়েছিলাম। বেশিরভাগ বাইকে বা গাড়িতে হয়তো ঢুকতাম, বাসে হয় না। তো ছেলের জন্য এবার বাসে যাওয়া। তো আমরা জটেশ্বরে পৌঁছে গেলাম। তো আমরা পৌঁছেছিলাম প্রায় 4টা এরকম দিকে। তো দেখলাম রথটা কাচারির সামনে ছিল। তো রথ দর্শন করলাম, জগন্নাথের দর্শন করে রথের দড়িটা তখন খোলা ছিল, ছুঁয়ে নিলাম। আর ঠাকুরকে যেহেতু চিনি কলা দেওয়ার নিয়ম আছে, সেটা মাও দিল, আমি দিলাম, ছেলেকে নিয়ে নমস্কার করলাম। আমাদেরকেও প্রসাদ দিয়েছিল। তো রথ দেখা আর কলা বেচা যেহেতু একই রকম, তো সেটাই আমার সাথে হতো। বাপের বাড়ি ঘোরাও হলো, জটেশ্বরের রথও দেখা হলো। সবসময় তো দেখা হয় না, মাদারিঘাটেরই দেখা হয়। তারপর রথ দেখে ওখানে জটেশ্বরে আমার দাদা দোকান দিয়েছিল, আমাদের যেহেতু মিষ্টির দোকান, জিলাপির দোকান দিয়েছিল। তো আমরা সব মেলা ঠেলা ঘুরে টুরে নিয়ে কী কী বসছিল দিনের বেলায় দেখছিলাম। প্রচণ্ড রোদ ছিল। রোদ থাকা দেখো 4টা না 5টার সময় কত আলো আছে, অত একদম দিনের বেলা, সন্ধ্যার ভাবটাই ছিল না। তো মেলা ঠেলা দেখে টেকে নিয়ে আমরা দোকানে গিয়ে জিলাপি কিনে তারপরে আমরা টোটো করে বাড়ি ফিরলাম। বাড়ি ফেরা নিয়ে তারপরে দেখলাম ছেলে বাড়ির ভেতর ঢুকবে না, ভীষণ লজ্জা পাচ্ছে, অনেকদিন পরে গেল। ভীষণ ছেলেকে জোর করে রীতিমতো আমরা নিয়ে গেলাম। আমি বললাম তুই থাক, তাহলে আমি চলে যাই। তো বাড়ি যাই, দেখি যে বাচ্চাগুলো ভাস্তাগুলো ছোটো ছোটো রথ বানিয়ে নিয়ে যায়। বাচ্চারা ছোট্ট রথ সাজিয়ে ওরা খেলা ঘুরিয়েছিল, তো ওখানে প্রণাম করলাম। তারপর বাড়িতে ঢুকে তারপর ছেলে ঠিক হয়ে গেছে, লজ্জা কমে গেছে। ভাস্তার সাথে দেখো ভাই পেয়ে সেই সুন্দর খেলছে। ভাস্তাও খুব খুশি হয়েছে আমাদেরকে দেখে। দাদা আসছে বলে, পিসি, এখন তো অত কথা বলতে পারে না, টুকটাক বলে। তো খুব সুন্দর বাচ্চাদের মুখে বলে পিচি আসছে, পিচি, দাদা আসছে। তো ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো জানি।